মানুষটাকে এত ভালোবাসার পরেও ছেড়ে দিলে কেন? আল্লাহর ভয়ে। অনুতপ্ত একটু শুধু শুধু মানুষটার জীবনটা নষ্ট করে দিলে? অনুতপ্ত তো হই যখন ভাবি আর আগে কেন এই হারাম সম্পর্কটাকে ছেড়ে দিলাম না। শয়তানের ধোঁকায় পড়ে কিভাবে পথভ্রষ্ট হয়ে গেছিলাম। নিজে গুনাহ করার পাশাপাশি অন্য একটা মানুষকেও গুনাহ করার জন্য উৎসাহিত করেছিলাম। এই কথা সম্পর্ক জড়ানো আগে মনে ছিল না? বলছি তো, শয়তানের ধোঁকায় হারাম সম্পর্কটাকেও হালাল মনে হতো, কোনো অশ্লীল কথা বলতাম না। তাই তাকে এভাবে কষ্ট দেওয়ার কারণে সে যদি কখনো ক্ষমা না করে? তাতে কি দিন শেষে নিজেকে তো এই কথা বলতে পারি, নিজের নফসকে তৃপ্তি দেওয়া আছে। রাবের সন্তুষ্টি আমার কাছে মনে হয় প্রাধান্য বেশি পেয়েছে। আলহামদুলিল্লাহ। যোগাযোগ বন্ধ করার পর কষ্ট হয় না? হ্যাঁ হয়, কান্না পায়, চিৎকার আসে, কথা বলতে ইচ্ছে করে। যখন কথা বলতে ইচ্ছে করে তখন আকাশের দিকে তাকিয়ে ভাবি আল্লাহ আমাকে দেখছেন। দুর্বল হওয়া যাবে না, শক্ত হতে পারলেই বিনিময়ে জান্নাত মিলতে পারে। আর এই কষ্ট বিনিময়ে যদি আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দেয়, সেটা কি হারাম বস্তুর থেকে মূল্যবান নয়? মাঝে মাঝে খোঁজ নিলে তো পারো, দুজনে তো কষ্ট পাচ্ছ, এভাবে আর কতদিন চলবে? খোঁজ নেওয়াই তো শয়তানের ধোঁকা। মানুষটারে আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি, আল্লাহ বিচার করুক না। আর মানুষটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তা আল্লাহ কবুল করে। তার জন্য তো দোয়া করতেই থাকি, দেখি না অপেক্ষার ফল কেমন হয়। আমি না হয় আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করি। নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি যেটা চাই সেটা যদি আমার জন্য কল্যাণকর না হয়, সেটা আল্লাহ আমাকে দেবে না। আর আমার চাওয়ার বস্তুটা যদি না পাই তবুও আমি খুশি, কারণ এটাই আমার আল্লাহর ফলাফল, যাতে আমার কোনো অকল্যাণ না হয়। আর আমি হতাশ নই, যে নিজেকে সান্ত্বনা দিতে পারে তার আর কাউকে লাগে না আল্লাহকে ছাড়া। কিভাবে এত শক্তি পাও? মন খারাপ হলে নামাজ পড়ি, মন ভালো হয়ে যায়। তুমি যদি আল্লাহর সন্তুষ্টর জন্য কোনো কিছু ত্যাগ করো, এমন কিছু দান করবে যা পাওয়ার কথা তুমি কল্পনা করতে পারবে না। আচ্ছা তাহলে আসি।